সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। দর্শক, একটি নাম বলছি, উচ্চারণ করছি আমি, মোস্তফা খামেনি। মোস্তফা খামেনি, আবার বলছি মোস্তফা খামেনি। জি হ্যাঁ, হয়তো আপনারা নতুন শুনেছেন, কিন্তু এই নামটি একেবারে নতুন না। যদিও উনি পর্দার অন্তরালে থাকতে ভালোবেসেছেন এই বেশ কয়েক বছর। উনি হচ্ছে প্রয়াত ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের সুপ্রিম লিডার মারা গেলে অথবা অপারগ হয়ে গেলে সুপ্রিম লিডারকে নতুনভাবে আরেক সুপ্রিম লিডার নতুনভাবে তৈরি করার জন্য যে একটি কাউন্সিল আছে, 88 সদস্য বিশিষ্ট 88 মেম্বার্স কাউন্সিলস, 88 সদস্যভুক্ত এই কাউন্সিল নতুন নেতা নির্বাচন করেন, নতুন সুপ্রিম লিডার তৈরি করেন। এই নির্বাচন এই নতুন সুপ্রিম লিডারের কাছে সেনাবাহিনী, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অনেক কিছু গুরুত্বপূর্ণ সব কিছু প্রায় এই নতুন ধর্মীয় নেতার কাছে থাকেন। যেমন আয়াতুল্লাহ খমেনির কাছে যেরকম ছিলেন এবং আয়াতুল্লাহ খামেনির কাছে যেরকম ছিলেন সেরকম। এই মোস্তফা খামেনির প্রসঙ্গে একটু আসা যাক। উনি তুলনামূলক পিতা আয়াতুল্লাহ খমেনির থেকে একটু ধৈর্যটা কম ধরবেন বলে শোনা যায়। আয়াতুল্লাহ খামেনি ওনার পিতা আয়াতুল্লাহ খামেনি অনেক ধৈর্য ধরে সিদ্ধান্ত নিতেন, কিন্তু তার তুলনায় অনেক কম সময় নিয়ে নতুন নির্বাচিত সুপ্রিম লিডার সুপ্রিম লিডার মোস্তফা খামেনি উনি কম সময়ে সিদ্ধান্ত নেবেন, এরকম একটা ধারণা প্রচলিত হচ্ছে এখন, এবং অনেক বেশি কঠোর হবে বলছে, এবং পিতার থেকে আরও 10 গুণ কঠোর হবে বলছে, এটা শোনা যাচ্ছে। এখন আমেরিকার কাছে এটা আর একটা সংকেত, অশনি সংকেত আমেরিকা এবং ইসরায়েলের কাছে। এটা পরিষ্কার হয়ে গেছে 4-5 দিনের যুদ্ধের মধ্যে যে ইরান যে মাথা নত করবে না, এটা মরে যাবে কিন্তু মাথা নত করবে, বীরের জাতি। সারা মুসলমানদের মধ্যে এইরকম একটা বীর আর নাই। ইরানের আয়াতুল্লাহ খামেনির মতো এরকম একটা বীর আমি দ্বিতীয় খুঁজে পাই নাই বর্তমান মুসলমান দেশগুলোর মধ্যে। আর 5টা মুসলিম দেশগুলো হচ্ছে বাদশাদের দেশগুলো, হচ্ছে রক্তচোষা বাদশা, উড়ে এসে জুড়ে বসেছে। এগুলি জনগণের সাথে এদের কোনো সম্পর্ক হচ্ছে নাই। সৌদি বাদশা, কাতারের বাদশা, বাহরাইনের বাদশা, তারপর আরব আমিরাতের বাদশা, এরকম আরও যে বাদশাগুলো আছে এগুলো আসলে অথর্ব, এগুলো রক্তচোষা এবং আমেরিকার 5-8 দালাল। আমেরিকার 5-8 দালাল মুসলমানদের মধ্যে, এরা মুসলমানদের জন্য বড় ক্ষতিকর এলিমেন্ট। এরা 5-8 দালাল আমেরিকার এবং ইহুদিবাদী ইসরায়েলের। এরা জায়নবাদী এবং খ্রিস্টানবাদী এই সবকে এরা সমর্থন করে। এরা ইরানের সাথে বেইমানি করেছে। এখন শোনা যাচ্ছে, কতটুকু সত্য জানি না, সৌদি বাদশাহ সালমানের ছেলে প্রিন্স, উনি নাকি জড়িত আছেন। এটা কতটুকু সত্য কিন্তু আমরা এখনও জানি না। ইরান হুমকি দিয়ে রেখেছে, যদি এটা সত্য হয়ে থাকে তাহলে মিসাইল দিয়ে তাকে শেষ করে দেওয়া হবে। এই ধরনের একটা হুমকি আমরা দেখেছি ইরানের কাছ থেকে। তো নাকি অনবরত টেলিফোনের পর টেলিফোন করেছিল এই বাদশার ছেলে সালমান, টেলিফোনের পর টেলিফোন করেছিল ডোনাল্ড ট্রাম্পকে যে ইরান আক্রমণ করার জন্য। বিশেষ করে তার এবং ইসরায়েলের প্ররোচনায় ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে নামতে প্রণোদিত হয়েছেন, এবং এই যুদ্ধে নেমে এখন ডোনাল্ড ট্রাম্প পড়ে গেছে বড় বিপদে। কারণ ইরান এখন আর যুদ্ধ বন্ধ করবে না। ইরান এই যুদ্ধটাকে দীর্ঘস্থায়ী যুদ্ধে নিয়ে যেতে চেষ্টা করবে, যাতে আমেরিকার অর্থনৈতিক মেরুদণ্ড এবং সামরিক মেরুদণ্ড ভেঙে তছনছ হয়ে যায়। তো সেটাই করবে ইরান, যেটা বোঝা যাচ্ছে। প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য যে গতকালকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
হুমকি দিয়েছে ইরানকে, যদি যুদ্ধবিরতিতে রাজি না হয় তাহলে পারমাণবিক বোমা দিয়ে অ্যাটাক করবে ইরানকে। প্রত্যুত্তরে ইরান বলেছে, আপনারা পারমাণবিক বোমা দিয়ে অ্যাটাক করবেন, আমরা তো বসে থাকবো না। দ্যাট মিনস হোয়াটস ইটস মিন, হোয়াটস দ্য সিগনিফিকেন্স অফ দ্যাট ল্যাঙ্গুয়েজ অফ ইরানিয়ান লিডার। ইরানের নেতাদের এই কথার ভাষার মধ্যে কি লুক্কায়িত আছে? ইরান যেটা আমরা বুঝতে পারি, ইরানের কাছেও লুক্কায়িত আছে, ইরান অলরেডি বানিয়ে ফেলেছে পারমাণবিক বোমা। ইসরায়েলকে আবার ধমকি দিয়েছে ইরান, বলেছে যদি ইরানকে যদি ফির আক্রমণ করার চেষ্টা করে তাহলে ইসরায়েলের পারমাণবিক সাইডে মারাত্মক আঘাত করবে তার দ্রুত গতিসম্পন্ন মিসাইল দিয়ে। এটা একটা মারাত্মক, এটা বোঝা যাচ্ছে দর্শক এটাতে কি হবে। পুরা মধ্যপ্রাচ্য একেবারে এই যে রেডিয়েশন যেটা হবে সেটা পুরো মধ্যপ্রাচ্য সারখার হয়ে যাবে। ইসরায়েল তো হবে লেবানন, এদিকে সিরিয়া, এদিকে গাজা, প্যালেস্টাইন, এগুলো রেডিয়েশন ছড়াবে চারিদিকে, খুব বিপর্যয়, মানবিক বিপর্যয় হয়ে যাবে। তো এখন ইসরায়েল এটা মাথায় রাখবে কিনা এবং তারা এটা নিয়ে চিন্তাভাবনা করবে কিনা সেটা ভবিষ্যতে বলা যাবে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।